রমজানের রোজা ফরজ করে দিয়েছে। ও মুসলমান নবীর উম্মত, কেন আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের রোজাগুলো ফরজ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার বান্দা, তোমরা এই রমজান মাসে রোজা রেখে আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। মুসলমান, আমরা এখানে যারা আসছি আমরা সবাই কিন্তু গুনাহগার, কথা বলেন ঠিক কিনা? মুসলমান, গুনাহ কি আমরা শুধু জানি গুনাহ কি এটাই তো বুঝলাম না। ও মুসলমান নবীর উম্মত, এই যে দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন কিছু কাজ দিয়ে আমাদেরকে পাঠাইছেন, তার মধ্যে কালিমা আছে, নামাজ আছে, রোজা আছে। এক কথা আল্লাহর হুকুম, এই হুকুম পালন করার জন্য আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, কথা বলেন ঠিক কিনা? মুসলমান, দুনিয়ার জমিনে আসার পরে ওই মালিকের হুকুম যারা মানবে না, অমান্য করে চলবে, তারা মালিকের হুকুম অমান্য করার কারণে অপরাধ করেছে, বড় অপরাধ করেছে। এই অপরাধের নামই হলো গুনাহ, কথা বলেন ঠিক কিনা? এই গুনাহ আবার কি? ও মুসলমান, দুনিয়া ছেড়ে আমরা একদিন চলে যাব, কেউ থাকবো না, কথা বলেন ঠিক কিনা? এই যে অপরাধ করেছি, গুনাহ নাম শুনতেছি, এই দুনিয়ার জমিন যখন আমরা ছেড়ে যাব রে মুসলমান, এই অপরাধের কারণে ওই অন্ধকার কবর, ওই কবরটা হবে আমাদের জন্য আগুনের ঘর আর সাপ পোকামাকড়ের ঘর, কথা বলেন ঠিক কিনা? এই আগুনের নামই তো গুনাহ। কিন্তু মুসলমান, এই খবর আমরা রাখি না, আমরা এই খবর রাখি না। দুনিয়ার জমিনে আসছি, সময় পাই, এরপরে আল্লাহর বিধানগুলো আমরা অমান্য করতেছি, কিন্তু টের পাই না যে এই অমান্য করাটা, এই নামাজ না পড়াটা, রোজা না রাখাটা, ইসলামী বিধান পালন না করাটা আমার জন্য যে কত বড় ভয়ঙ্কর বিষয় হয়ে দাঁড়াচ্ছে, এটা আমরা টের পাই না। কখন টের পাবো জানেননি মুসলমান? যখন দুইটা চোখ বন্ধ হয়ে যাবে, আত্মীয়রা যখন কান্দে করে ওই দোষের ঠিকানা কবর, ওই কবরে যখন রেখে আসবে, কবরে যখন শোয়াইবে, মাটির চাপ দুই পাশ থেকে যখন আমারে দিবে, ও মুসলমান, ওই কবরটা যখন আমার জন্য আগুনের ঘর হয়ে যাবে, তখন আমরা আমাদের অপরাধগুলো টের পেয়ে যাব। আর ওই সময় যদি আমরা আমাদের অপরাধগুলো টের পাই, কোনো কাজ হবে না, কথা বলেন ঠিক কিনা? কাজ হবে? এর জন্য মুসলমান, সমাধানের জায়গা হলো এই দুনিয়া। এই জন্য আমরা সবাই গুনাহগার, আমরা সবাই অপরাধী। এই অপরাধ মাফ করার স্থান আর সময় হলো রমজান মাস। কোন মাস? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, কোন মাস? অপরাধ ক্ষমা পাওয়ার মাসই হলো রমজান মাস। এই মাসটা হলো আত্মশুদ্ধির মাস। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রোজা একটি হলো গাছের ঢাল। ও মুসলমান, যেমন একটা গাছের ঢাল দিয়ে যদি তুলার উপর অথবা ধুলার উপর বাড়ি দেওয়া যায়, ওই তুলা আর ধুলা ওইখান থেকে সরে যায়, তেমনি ভাবে রোজা একটি ঢাল। এই রোজা দিয়ে যদি রোজা রাখিয়া বান্দা তার অন্তরে গুনাহ নামক স্থানে যখন বাড়ি দিবে, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ওই উম্মত নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়ার মাস ও মুসলমান, রমজান মাসে রোজা রাখো। এই রমজান মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করেছেন। কোরআন শরীফ বেশি বেশি তিলাওয়াত করুন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তিলাওয়াতু আফজালুল কুরআন। পৃথিবীর মধ্যে যতগুলো গ্রন্থ আছে, যতগুলো বই আছে, সব বইয়ের তিলাওয়াতের মধ্যে কোরআনুল কারীম তিলাওয়াত করা হলো উত্তম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সব কথা চেয়ে দামি কথা কোরআন শরীফ তিলাওয়াত করা। ও মুসলমান নবীর উম্মত, আল্লাহর সাথে কখন কথা বলবা, কোন সময় কথা বলবা? মায়ের নবী বলেন, যখন কোরআন শরীফ তিলাওয়াত করো ওই সময় সরাসরি কারো সাথে কথা হয় না, আমার আল্লাহর সাথে কথা হয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাস তাকওয়ার মাস, এজন্য বেশি বেশি কোরআনুল কারীম তিলাওয়াত করো। এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। ও মুসলমান শুনে যাও, ও মুসলমান শুনে যাও, তালুকনগরের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে কোরআন নাযিল করছেন। কি কারণে নাযিল করছেন, কি তার কারণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন্নাস। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার বলেন। মানুষের হিদায়াতের জন্য কোরআন নাযিল করেছে। এজন্য এই মাসে বান্দা যদি হিদায়াত প্রাপ্ত না হয়, গুনাহ মাফ যদি করা নিতে না পারেন ওই রবের কাছে, তাহলে মুসলমান অন্য মাসে গুনাহ মাফ করে নেওয়া সম্ভব হয়ে দাঁড়াবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য গুনাহের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম। ও মুসলমান, আল্লাহ বলেন, হে আমার বান্দা, তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহর কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাদের প্রার্থনাগুলো কবুল করে নেব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাকওয়ার মাস, এই মাসে রমজান মাসে রোজা রাখবা, সাহারি খাইবা, ও মুসলমান ইফতারি খাইবা, রাতের নামাজ তারাবি পড়বা। ইমানের সাথে যদি তুমি রোজা রাখো, রাতের নামাজ তারাবি পড়ো, আমার আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজরিন, আমরা যারা কষ্ট করে এই যে রমজান মাসে রোজাগুলো রাখতেছি, আমাদের কি ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে? জোরে বলেন, ক্ষতি হচ্ছে নাকি লাভ হচ্ছে? লাভ কি লাভ হচ্ছে? জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাফ করে নিতে পারতেছি। কথা বলেন ঠিক কিনা? এই যে নামাজ পড়তে আমরা আসছি, অনেকেই আসে নাই। এই নামাজ পড়ে আমরা আল্লাহ তাআলার নিকটে যাইতে পারতেছি, কিন্তু যারা নামাজে আসতেছেন না, তারা কি আল্লাহর নিকটে যাইতে পারতেছেন? বলেন, যারা আল্লাহর নিকটবর্তী হবে তাদের জন্য আল্লাহ বলছেন, আমি জান্নাত তাদের দান করবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন কি, ফাদখুলি ফি ইবাদি, হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে প্রবেশ করো। এই কথা কে বলছে বলেন? আল্লাহ বলছেন। আরো জোরে বলেন, কে বলছে? আল্লাহ বলছেন, ফাদখুলি ফি ইবাদি,
হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে প্রবেশ করো। ইবাদত কি শুধু নামাজ? শুধু নামাজ নয়, ইবাদত রোজা, ইবাদত নামাজ, ইবাদত হজ, ইবাদত যাকাত, ইসলামের বিধানগুলোই ইবাদত। মানুষের সাথে হাসি মুখে কথা বলাটাও কি ইবাদত? এই ইবাদতের মধ্যে যদি তোমরা প্রবেশ করতে পারো, হে আমার বান্দা, ফাদখুলি জান্নাতি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যতটুক আলোচনা হয়েছে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আমি সংক্ষেপ কিছু কথা বলবো আপনাদের কাছে। যেহেতু রমজান মাস, প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা ঈমান এনেছে বিল গায়বি, আমি আল্লাহকে না দেখে, ওয়া ইউকিমুনাস সালাতা, এবং যারা নামাজ কায়েম করেছেন, নামাজ প্রতিষ্ঠিত করেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে যে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে যে বান্দারা আমি আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করেছেন। বুঝতে পারতেছেন সবাই? প্রিয় হাজিরিন, আমি আপনাদেরকে বলছি শুধু নামাজ এটাই আল্লাহর ইবাদত না, শুধু রোজা আল্লাহ তাআলার ইবাদত না, শুধু মা বাবার সাথে ভালো আচরণ করা ইবাদত না। আল্লাহ তাআলা যে একটা আয়াতে কারিমার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। প্রিয় হাজিরিন, ইসলাম সবচেয়ে বেশি সহজ মানার উপায় হলো দান সদকা করা। দান সদকা করা কি করা বলেন? আরো জোরে বলেন। জোরে কয় না। জোরে বললে যে সামনে যে আপনাদের ফিতরার টাকা দিতে হবে, দিবেন না নাকি? হ্যাঁ, জোরে বলেন। কি দান সদকা? কে? দান সদকা। আপনি যত দান সদকা করবেন তত আপনার ইসলামের প্রতি, দ্বীনের প্রতি আপনার আকর্ষণ জমবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান অনেক সময় দেখা যায় আমরা বড় বড় বিপদে পড়ে যাই কিনা? পড়ে যাই। আবার দেখা যায় আমাদের সামনে কখন কত বড় মুসিবত আছে আমরা জানি না, ঠিক আছে না? প্রিয় হাজিরিন, এই বড় বড় মুসিবতগুলো এই দান সদকার মাধ্যমে আল্লাহ তাআলা দূর করে দেয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যে বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাআলার রিজিক থেকে যারা ব্যয় করবে, যারা খরচ করবে, খরচ কোথায় করবেন? খরচ করার স্থান আছে, জায়গা আছে, কথা বলেন ঠিক কিনা? তো প্রিয় হাজিরিন, আমি কিছু কথা বলতে চাই। আমরা এখানে কিন্তু কেউ ফকির না। আমরা কি ফকির? এই জোরে কথা কেন, আমরা কি ফকির? হ্যাঁ, কেউ কিন্তু ফকির না, সবাই আমরা ধনী। এখানে যারা আছে সবাই ধনী, সবাই টাকাওয়ালা। এমন কেউ নাই যে আমরা একটা বেলা না খায় কাটাইছি। কেউ আছেন? দুই বেলা না খায় কাটাইছি, এরকম কেউ আছেন? কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট পরিমাণ আমাদের খাওয়াইতেছে, কথা বলেন ঠিক কিনা? যথেষ্ট পরিমাণ আল্লাহ তাআলা আমাদের সম্পদ, আমাদের রিজিক দান করছেন, কথা বলেন। কিন্তু আল্লাহ তাআলার নিয়ম অনুসারে আমরা এই রিজিক থেকে আমরা ব্যয় করতেছি না। এই রিজিক থেকে আমরা ব্যয় করতেছি না। যতটুক আমরা ব্যয় করতেছি দ্বীনের পথে করতেছি না, ধর্মের পথে করতেছি না, আমরা অন্য পথে আমরা ব্যয় করতেছি, কথা বলেন ঠিক কিনা ভাই? আমরা দ্বীন ছাড়া আমাদের অর্থ, আমাদের সম্পদ, আমাদের টাকা, দ্বীন ছাড়া, দ্বীনের বাহিরে আমরা যত খরচ করব, আল্লাহ রাব্বুল আলামিন ততই আমাদের উপর গজব নাজিল করবে, ততই অশান্তি নাজিল করবে। আর এই রমজান মাসে আপনি যদি একটা টাকা দান করেন, কয় টাকার সওয়াব পাবেন বলেন? জোরে কয় না। এই তো দেখতেছি দেওয়ার লোক এটাও নাই, মানে জোরে বলেন। 70 টাকার সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় উঠায় দিবে। আসলে অন্তর থেকে বের হচ্ছে না ভাই। শুনেন, এখন আমি আপনাদেরকে বলবো, এর একটা মসজিদ, আলহামদুলিল্লাহ আপনারা ধর্মীয় একটা প্রতিষ্ঠান করছেন, আল্লাহ তাআলার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনাদের মসজিদে আমার মনে হয় আশপাশ থেকে বেশি লোক সংখ্যা হয়, ঠিক আছে না? এটা আপনারা আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে আপনাদের মসজিদ অগ্রগামী আছে, কোনো দিক দিয়ে আলহামদুলিল্লাহ পিছে নাই। পিছে আছেন?